হাই গাইস, পিএইচপি কোঅর্ডিনেটেড ফ্রেমওয়ার্ক শেখার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এমভিসি ফর্মের মডেল ভিউ কন্ট্রোলার ফর্মের বেসিক পর্যায়ে আমরা যে ডাটাবেস থেকে ডাটা রিট্রাইভ করে কিভাবে আমরা দেখতে পারি আমাদের ভিউ ভিউ বা ইন্টারফেসে কিভাবে দেখতে পারি তা শিখব। সো আমি পিএসপি অ্যাডমিনে ডাটাবেস ক্রিয়েট করেছি, টেবিল ক্রিয়েট করেছি কোড আইডি নামে। এখানে ডাটা নিয়েছি 5টি ডাটা, ইউজার নেম ইমেল সহ। সো আমরা এই ডাটাগুলো আমাদের কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা কিভাবে ভিউ দেখতে পারি তা দেখার চেষ্টা করব। সো আমাদের কোঅর্ডিনেটরের মধ্যে অ্যাপ্লিকেশন, দেন আমাদের এখানে অ্যাপ্লিকেশনের ভিতরে অনেকগুলো ফোল্ডার রয়েছে, কনফিগ, কন্ট্রোলার্স, ভিউস, মডেলস। সো মেইন ফাইলগুলো যে ফোল্ডারগুলো কনফিগ, কন্ট্রোলার, ভিউ অ্যান্ড মডেলস, চারটা মোটামুটি মেইন ফোল্ডার, মেইন ফাইল। সো প্রথমে আমাদেরকে কনফিগ করতে হবে। এর জন্য প্রথমে অটোরোটে গিয়ে, যেহেতু আমরা ডাটাবেস থেকে ডাটা রিট্রাইভ করব, এর জন্য এখানে লাইব্রেরিতে গিয়ে এর মধ্যে আমাদের ডাটাবেস দিতে হবে, ডাটাবেস। দেন আমাদের ডাটাবেসে চলে যেতে হবে। সো হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট, ইউজার নেম রুট, ডাটাবেস নাম দিয়েছি কোড আইডি। সো এখানে কনফিগ করা আমাদের মোটামুটি শেষ, কনফিগ করা। সো তারপর আমাদের যেতে হবে কন্ট্রোলারে। কন্ট্রোলার থেকে মূলত আমরা ফাইলগুলা যে আমরা আউটপুটে দেখতে পাই, যে আমরা আউটপুট দেখতে পাচ্ছি, এখান থেকে কন্ট্রোলারের মাধ্যমে আমরা আউটপুট দেখতে পারতেছি। যে এখান থেকে পাবলিক ফাংশন ইন্ডেক্স, এখান থেকে লোড করা হয়েছে ভিউ ওয়েলকাম মেসেজের মাধ্যমে। তো ওয়েলকাম মেসেজ যে আমরা ভিউ এর যে ফাইলটা রয়েছে ওয়েলকাম মেসেজ, তা আউটপুটে দেখাচ্ছে। সো আমরা এখানে কাস্টম ফাংশন তৈরি করব। কাস্টম ফাংশন তৈরি করার মাধ্যমে আমরা আউটপুট দেখব। সো আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, this home, then public function home। সো আমরা যদি এখন ইকো করে দিস ইজ টাইটেল, এবং আবার রান করি আমাদের কোঅর্ডিনেটর ফোল্ডারটি, তাহলে দেখতে পাবো যে দিস ইজ টাইটেল। সো যেহেতু আমরা আউটপুট ডাটাবেস দেখতে চাই, এই জন্য আমাদেরকে মডেল হিসেবে ডাটাবেসকে নিয়ে নিতে হবে। ডাটাবেসকে আমরা সিলেক্ট করতে পারি মডেল হিসেবে। এর জন্য আমরা মডেলের ভিতর নতুন একটি ফাইল ক্রিয়েট করি, নিউ ফাইল, মডেলের পিএসপি।
সো আমাদেরকে এখানে এক্সটেন্ড করে দিতে হবে এক্সটেন্ড সিআইএম মডেল। সো এখানে প্রথমে আমাদেরকে মডেলের আমরা যে ফ্রেমওয়ার্কের কনস্ট্রাক্টর মেন কনস্ট্রাক্টর ফাংশনকে আমাদের কল দিতে হবে এভাবে পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট parent construct method সো আমরা এখানে একটি ফাংশন ক্রিয়েট করব যে ফাংশনে আমরা কুইরি তৈরি করব কুইরি করার মাধ্যমে ডাটাবেজের রেজাল্টটি আমরা রিট্রাইভ করব পাবলিক ফাংশন get usernames প্রথমে query then this আমাদের আমরা query লিখতে হবে select যেহেতু আমরা সবগুলো ভ্যালু নিব ইউজার নেম ফার্স্ট নেম ইউজার নেম ইমেল ইউজার নাম দিতে পারি স্টার ইউজ সিলেক্ট স্টার from code id then if query numbers greater than 0 then return করবে return query result ফাংশনটি রিটার্ন করবে result else return null সো আমাদের মডেল ইউজার ফাইলটি মোটামুটি তৈরি হয়ে গেছে সো এরপর আমরা চলে যাব ওয়েলকাম পিএইচপি তে সো এখানে আমাদের প্রথমে লোড করতে হবে লোড this load model model user name সো আমরা একটি অ্যাসোসিয়েটিভ প্যারা তৈরি করব এভাবে ডাটা আমরা যদি কাস্টম
টাইটেল দিতে চাই বা কাস্টম হেডার দিতে চাই, তাহলে এইভাবে দিতে পারি আমার টাইটেল this is title সো আমরা অ্যাসোসিয়েটিভ এডিট নিয়েছি মূলত যে আমরা কাস্টম টাইটেল অথবা কাস্টম কোনো হেডার কল করতে চাই, হেডার টাইটেল দিতে চাই, তো এর জন্য users this, সো আমরা ফাংশনটি কল দিব মডেল ইউজারকে, মডেল users আমরা ফাংশন কল দেব get usernames, get usernames, সো এরপরে আমাদেরকে লোড করতে হবে আমরা যে মেইন ওয়েলকাম মেসেজ ফাইলটি রয়েছে তা লোড করতে পারি, লোড দেন ভিউ ওয়েলকাম মেসেজ। সো এখানে প্যারামিটার ভ্যালু হিসেবে আমরা যে অ্যাসোসিয়েটিভ এটি নিয়েছি ডাটা, ওটি দিয়ে দিতে হবে ডাটা। সো এখন যদি আমি প্রোগ্রামটি আবার রান করি তাহলে দেখতে পাবো যে কোনো এরর নেই, অর্থাৎ আমাদের প্রোগ্রামটি সাকসেসফুলি রান হয়েছে। সো আমাদের ভিউতে যে ভিউ ওয়েলকাম মেসেজ, ওইখানে চলে যেতে হবে। সো টাইটেলে আমরা এভাবে টাইটেল কল দিতে পারি পিএসপি ইকো টাইটেল, যে প্রোগ্রামটি রান করি তাহলে তো হচ্ছে দিস ইজ টাইটেল শো করছে। সো আমাদের এখানে বডিতে যে কোডগুলো রয়েছে ওগুলো আমরা ডিলিট করে দিই। সো যেহেতু আমরা শুধু ডাটাবেস থেকে ডাটা রিট্রিভ করে আউটপুট দেখতে চাই, এর জন্য পিএসপি সো আমরা এখানে একটা ফর ইচ লুপ চালাবো, ফর ইচ আমরা এখানে নিয়েছিলাম ইউজার্স। সো এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে users as object, আমি ইকো করব ইকো
অবজেক্ট আমরা এখানে ডাটাবেজে নিয়েছিলাম ফার্স্ট নেম না সরি ইউজার নেম নিয়েছিলাম। আমরা আপাতত প্রোগ্রামটি রান করি, দেখি আমাদের প্রোগ্রামটি সাকসেসফুলি রান হয়েছে কিনা। আমাদের প্রোগ্রামটি সাকসেসফুলি রান হয়েছে। সো আমরা এখানে আরো ডাটা দিতে পারি এভাবে। ইমেল address is object আমরা দিতে পারি এখানে ইমেল আমরা এখানে একটা ব্রেক অপারেটর ব্যবহার করি, ব্রেক। সো ইউজার নেম ইমেল অ্যাড্রেস ইজ ইমেল। আমরা প্রোগ্রামটি রান করি, তাহলে তো বলবো যে ইউজার নেম the email address is r@gmail.com, my email address is n@gmail.com। সো আমরা আমাদের ডাটাবেজে যে ডাটাগুলো নিয়েছিলাম সবগুলো ডাটা আমরা রিট্রিভ করতে পেরেছি তিনটি প্রোগ্রামের মাধ্যমে, মডেল, ভিউ, কন্ট্রোলের মাধ্যমে। সো এভাবে আমরা ডাটাবেস থেকে ডাটা রিট্রিভ করতে পারি এবং আমরা আউটপুট দেখতে পারি। তো এই ছিল আজকে মডেল, ভিউ, কন্ট্রোলার ধারণা সম্পর্কে আলোচনা। ধন্যবাদ।